এখানে কিছু ফন্ট আছে বা ইমেজ আছে, এই ইমেজগুলো দিয়ে আমরা টি শার্ট ডিজাইন করা শিখবো। তো কিভাবে টি শার্ট ডিজাইন করা শিখবো সেটা দেখাচ্ছি। তার আগে আমি ইমেজগুলো দেখাইনি। এই ধরনের ইমেজগুলো কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল। যারা জানেন না তারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, কমেন্ট করবেন, আমি বলে দিব এগুলো কোথায় পাওয়া যায়। এবং চাইলে আপনি ইলাস্ট্রেটর দিয়ে এই ইমেজগুলো নিজেই তৈরি করতে পারেন। তো এগুলা তৈরি করা আহামরি কিছু না, এগুলা জাস্ট পেন টুল দিয়ে ইউজ করছে। পেন টুল ইউজ করে এই ইমেজগুলা মেক করা যায়। ওকে, তো আমি এই ইমেজটা থেকে এখন টি শার্ট ডিজাইন করব। তো এই ইমেজটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা। ওকে, এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর। অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে এটা কোথায় করা, ফটোশপে না অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ওই জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা। দেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজটা করার পর আমি এখান থেকে কাট করব। কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে এখান থেকে কিন্তু ইমেজটা রিমুভ হবে। তারপর ফটোশপে যেতে হবে। অ্যান্ড যাওয়ার পর কিন্তু এই ড্রেসটা আমি এখানে মক আপ করছি। মক আপটা হচ্ছে রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। আপনি আপনার কাজটাকে কিভাবে প্রেজেন্টেশন করবেন এবং প্রেজেন্টেশন করলে বাস্তবে সেই জিনিসটা কেমন দেখাবে, এটা কিন্তু সেই কাজ। তো আমি হচ্ছে ইমেজটা এখান থেকে কাট করে এখানে যে মক আপ করছি, দেখেন এখানে যে ভাঁজটা আছে টি শার্টটার, এই ভাঁজটা সহ কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে। এটাই হচ্ছে মক আপ। তো আমি প্রথম থেকে শুরু করি। এখানে কন্ট্রোল জেড চাপলাম। এটা হচ্ছে একটা টি শার্ট যেটা আমি ফ্রি পিক থেকে নামাই নিছি। আপনারা চাইলে মক আপ নিতে তৈরি করতে পারেন। তো আমি মক আপ তৈরি করার ভিডিও পরে দিব। মক আপ কীভাবে তৈরি করতে হয় এটা খুবই সিম্পল বিষয় জানলে। তো এটার ভিডিও অনেক লং হবে। তো আমি এটা হচ্ছে ফ্রি পিক থেকে নামাই নিয়ে আসছি। চাইলে কিন্তু মক আপ আপনারা তৈরি করেও নিতে পারেন, একই প্রসেস। তো এটা আমি ওপেন করার পর এখান থেকে লেয়ার অন করে নিব। নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করব। করার পরে লেয়ারটা ওপেন হয়ে যাবে। আমি ভালোভাবে দেখাচ্ছি। তো বোঝার সুবিধা ক্ষেত্রে আমি ইমেজটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। তো আমি মেইন ইমেজে চলে আসলাম। আপনি ইমেজটা ওপেন করার পরে কেমন দেখাবে সেটা বুঝতে না পারলে এখান থেকে ওপেনে যাবেন। ওপেন থেকে যাওয়ার পর যেখানে ডাউনলোড দিছেন, এখান থেকে আপনাকে ফাইলে যেতে হবে। ওকে, তো আপনারা হচ্ছে যখন ডাউনলোডে যাবেন, ডাউনলোড থেকে ফাইলে যাবেন যেখানে আপনি ইমেজটা ডাউনলোড দিয়েছেন। অ্যান্ড এখান থেকে পিএস ফাইলটাতে ডাবল ক্লিক করলে ফাইলটা ওপেন হবে। তারপর অবজেক্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনারা ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করবেন। করার পর ইমেজটা এরকম হবে। আপনি কন্ট্রোল এক্স দিয়ে যেটা কাট করছেন অ্যাডোবিতে, ফটোশপে এসে সেটাকে ওপেন করতে হবে। কন্ট্রোল ভি চাপতে হবে অ্যান্ড পিক্সেল এ দিয়ে ওকে চাপতে হবে। অ্যান্ড এটা আপনি মাঝ বরাবর এরকম করে বসায় দিয়ে ওকেতে চাপ দিতে পারেন। ওকেতে চাপ দিবেন। দেওয়ার পর এখান থেকে লেয়ারে যাবেন। লেয়ার থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। অ্যান্ড এফএক্স থেকে আপনারা ব্লেন্ডিং মোডে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আছে, ইনার শ্যাডো বা ইনার গ্রো, এখানে ক্লিক করবেন। ওকে, আর আমি যদি এটা এইরকম রাখতে চাই তাহলে ওকে করে দিব। এরকম একটা সুন্দর ডিজাইন হবে। দেন আপনারা কি করবেন, এখান থেকে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্ট থেকে যদি জেপিজিতে সেভ করেন সেক্ষেত্রে, তো এক্সপোর্টে যাওয়ার পর এখানে সেভ অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আপনার ইমেজটা যেখানে রাখার ইচ্ছা সেখানে রাখবেন এবং সেভ দিয়ে দিবেন। দেন আপনার ইমেজটার কিন্তু ফাইনাল লুক হবে অসাধারণ। ওকে, মক আপটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। আপনার কাজটা বাস্তব জীবনে বা বর্তমানে যেরকম আছে দেখা যাচ্ছে সেটা আসলে টি শার্টের মধ্যে বা বইয়ের মধ্যে দিলে কেমন দেখা যাবে সেটাই আসলে এখানে প্রেজেন্ট করার জন্য এটাকে মক আপ বলা হয়। তো মক আপ কিন্তু তৈরি করা যায়। তো মক আপ তৈরি করার ভিডিও পরে দিব। সো এটা হচ্ছে ফাইনাল লুক ড্রেসের। আর ড্রেসের কিন্তু এই শ্যাডোটা কিন্তু এরকম থাকবে, শ্যাডোটা যেন স্পষ্ট বোঝা যায়।